জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসে এক উত্তাল অধ্যায়ের নাম। একটি আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে, কিন্তু সময়ের প্রবাহে সেই আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদী সরকার পতনের এক বৃহৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। 2024-এ যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, এটা শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে, বাট এই পরবর্তীতে এই কোটা আন্দোলনটাতে আমরা দেখছিলাম যে আলটিমেটলি এটা এক দফা আন্দোলন চলে গেল, সরকার পতনের দিকে চলে যায়। সরকারি চাকরির ক্ষেত্রে কোটাটা একটা ব্যাপক বৈষম্যের সৃষ্টি করছিল। সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়লে তৎকালীন সরকার তা দমনে অমানবিক ও নির্মম হয়ে ওঠে। ওই সময়ে ঝরে যায় অনেক তাজা প্রাণ, আক্রান্ত হতে থাকে সব শ্রেণী পেশার মানুষ, আর তখনই শিক্ষার্থীদের ডাকে রাজপথে নেমে আসে সর্বস্তরের জনতা। আর এটিই ছিল জুলাই গণ অভ্যুত্থানের সন্ধিক্ষণ। ছাত্রছাত্রীরা যেটা বলছিল যে আপনারা সবাই আসুন, এবং দলে দলে মানুষ আসলে আসতে বাধ্য হলো যখন দেখলো যে না, এই ধরনের স্বৈরাচারী কায়দায় ছাত্র আন্দোলনকে দমানোর নামে দেশে সকল মানুষের বিরুদ্ধে সরকারের যে অবস্থান এবং সবগুলো শক্তিকে পুলিশ, র্যাব, ডিবিএসবি থেকে শুরু করে শেষ পর্যন্ত আর্মিকে ইনভলভ করা, এটা সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। অ্যান্ড দ্যাট ওয়াজ প্রবাবলি দ্য টার্নিং পয়েন্ট। 5 আগস্ট আন্দোলন সরকার পতনের এক দফা দাবিতে রূপ নিলে ঢাকামুখী গণজোয়ার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। এরপর দেশ নতুন এক রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা ঘটে। এই জুলাই গণ অভ্যুত্থানের অনেকগুলো শিক্ষা আমরা পাই, যে মানে স্বৈরশাসন টিকবে না, যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের মানুষের একটা বলছে ইনার চাওয়া, একদম অন্তর থেকে চাওয়া গণতান্ত্রিক, এই গণতন্ত্রের জন্যই কিন্তু সত্যিকার অর্থে 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছিল। 70-এর নির্বাচনটা পাকিস্তানিরা মানে নাই, দিকে পাকিস্তানি জানতারা মানে নেই। এই জন্যই কিন্তু এই 30 লাখ মানুষ শহীদ হয়ে যে এই গণতান্ত্রিক স্পিরিটটাকে ফিরে আনার জন্য চেষ্টা করেছে। আমরা 24 যেটা দেখি সেটাও কিন্তু এক ধরনের, আমরা বলবো যে গণতান্ত্রিক চেতনাটা যে তার মধ্যে ইনহেরেন্ট রয়েছে, এটার একটা আমরা এটা বলছি যে ফলাফল দেখবো যে এই 24 জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলনই ছিল না, এটি ছিল দীর্ঘ 1.5 দশক ধরে জনগণের উপর চাপিয়ে দেয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমনপীড়ন, ভোটাধিকার হরণ এবং বৈষম্যের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। আমাদেরকে বুঝতে হবে, সরকারে যখন যে দলই ক্ষমতা আসুক, সে বিএনপি আসুক, এনসিপি, জামাত, বাম দল, অন্য যে কোনো দল, হোয়াটএভার, কিন্তু সবাইকে এটা বুঝতে হবে যে জনগণই প্রকৃত অর্থে সকল ক্ষমতার উৎস। জুলাইয়ের আত্মত্যাগ ও সংগ্রামের শক্তিতেই বাংলাদেশের মানুষ তাদের মর্যাদা, অধিকার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন করে প্রতিষ্ঠার সুযোগ লাভ করেছে। ঐতিহাসিক সেই গণ অভ্যুত্থানের 2 বছর পর শহীদদের পরিবারের একটাই চাওয়া, যেন জুলাইয়ের খুনিদের বিচার হয়। আমরা বেঁচে থাকতে যাতে আমাদের সন্তান হত্যার বিচারটা পাই, আমরা এতটুক চাই আমাদের সরকারের কাছে। যদি আমাদের সন্তান হত্যার বিচারটা না হয়, প্রতিবার এরকম স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট এই দেশে তৈরি হবে। ফ্যাসিস্ট স্বৈরাচার যাতে এই দেশে আর উন্নত হইতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। শহীদ পরিবারদেরকে মামলা দেওয়ার, ধমকি দেওয়া, সেই সাহস করতে না পারে সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আজ আমরা স্মরণ করি সেই সব বীরদের যারা আন্দোলনের দিনগুলোতে জীবন হারিয়েছেন, আহত হয়েছেন কিংবা সংগ্রামের অংশ হয়েছেন। তাদের স্মৃতি বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ বেতার, কুমিল্লা, নিউজ ডেস্ক।